তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে থেকে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য জিকে ক্লাস স্টার্ট করছি। আজকের ভিডিওতে আমি ভূগোল থেকে 100টি কোশ্চেন্স প্র্যাকটিস করাবো, যেটা তোমাদের প্রিপারেশনের জন্য খুবই হেল্পফুল হবে। প্রত্যেকটি কোশ্চেন্স খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমরা ভিডিওটি অবশ্যই কমপ্লিট দেখবে। আর এর পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। বুঝতে পেরেছো? আর এক এক করে প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও তোমরা পেয়ে যাবে, প্লেলিস্ট করা থাকবে, সেখানে তোমরা রেগুলার ফলো করো। বুঝতে পারলে? তো আর চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অলরাইট, তো চলো তাহলে স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, ভারতের মোট ভৌগোলিক আয়তন সমগ্র পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ অধিকার করে রয়েছে? দেখো, এক্সামে খুব হাই লেভেলের কোয়েশ্চেন্স থাকবে না, খুব মডারেট লেভেলের কোয়েশ্চেন্সই থাকবে। তো সেই লেভেলের কোয়েশ্চেন্স আমি রেখেছি, নিশ্চিন্তে দেখো তোমরা। অপশন নম্বর বি হবে রাইট আনসার, 2.4%। কোয়েশ্চেন নম্বর 2, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অক্ষাংশীয় বিস্তার কত? অপশন নম্বর এ হবে রাইট আনসার, 8°4' উত্তর অক্ষাংশ। ভারতের মূল ভূখণ্ডের বাইরে অবস্থিত ভারতের দক্ষিণতম প্রান্ত বিন্দুটির নাম কি? দক্ষিণতম প্রান্ত বিন্দুটির নাম কি? অপশন নম্বর ডি হবে রাইট অ্যান্সার, ইন্দিরা পয়েন্ট। কোয়েশ্চেন নম্বর 4, কর্কটক্রান্তি রেখা ভারতের মোট 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে, পশ্চিম থেকে পূর্বে সাজালে নিচের কোন ক্রমটি সম্পূর্ণ সঠিক? পশ্চিম থেকে পূর্ব। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। 5, ভারতের পূর্বতম বিন্দু কিবিথু অরুণাচল প্রদেশে অবস্থিত এবং পশ্চিমতম বিন্দু গুয়াহারমতি গুজরাটে অবস্থিত। এর মধ্যে স্থানীয় সময়ের প্রকৃত পার্থক্য প্রায় কত ঘন্টা? এই কোয়েশ্চেনটি আই থিঙ্ক এসএসসি এক্সামে দিয়েছিল, এমটিএস না কি একটা এক্সামে দিয়েছিল, মনে পড়ছে না এখন। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, 2 ঘন্টা। কোয়েশ্চেন নাম্বার 6, ভারতের প্রমাণ সময় রেখাটি নিচের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? প্রমাণ সময় রেখাটি নিচের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? অপশন নাম্বার ডি, তেলেঙ্গানা। 7, কর্কটক্রান্তি রেখা এবং ভারতের প্রমাণ সময় রেখা পরস্পরকে কোন রাজ্যে ছেদ করেছে? অপশন নাম্বার এ, ছত্তিশগড়। 8, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম এবং ক্ষুদ্রতম রাজ্য দুটি যথাক্রমে কোনগুলি? বৃহত্তম এবং ক্ষুদ্রতম রাজ্য। অপশন নাম্বার বি, রাজস্থান ও গোয়া। 9, ভারতের উত্তরতম প্রান্তবিন্দু ইন্দিরা কোল নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত? অপশন নাম্বার সি, লাদাখ। 10, ভারতের অক্ষাংশীয় এবং দ্রাঘিমাংশীয় বিস্তারের পরিমাপ প্রায় 30° হলেও কিলোমিটারের হিসাবে উত্তর দক্ষিণের বিস্তারের তুলনায় পূর্ব পশ্চিমের বিস্তার কম কেন? অপশন নাম্বার সি, কারণ দুই দ্রাঘিমাংশের মধ্যবর্তী দূরত্ব মেরুর দিকে ক্রমশ কমতে থাকে বলে। 11, ভারতের সাথে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা শেয়ার করা প্রতিবেশী দেশগুলির দৈর্ঘ্য অনুযায়ী সঠিক অবরোহী বা ডিসেন্ডিং ক্রমটি নিচের কোনটি? অপশন নাম্বার এ, বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল। 12, বিখ্যাত ডাফলা এবং মিমিরি
পাহাড় নিচের কোন হিমালয় পার্বত্য অঞ্চলের অন্তর্গত? ডাফলা মিমিরি পাহাড় নিচের কোন হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত? অপশন নাম্বার সি, অরুণাচল হিমালয়। 13, গঙ্গা ও সিন্ধু নদী উপত্যকার মধ্যবর্তী জলবিভাজিকা ওয়াটার ডিভাইড হিসেবে ভারতের কোন শহরটি প্রধান ভৌগোলিক অবস্থান অধিকার করে রয়েছে? কোন শহরটি? অপশন নাম্বার সি, আম্বালা। 14, ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর নিচের কোন পাহাড় বা পর্বত অঞ্চলের অন্তর্গত? অপশন নাম্বার এ, আবু পাহাড়। 15, দক্ষিণ ভারতের বিখ্যাত শৈল শহর উটকামুন্ডু বা উটি নিচের কোন পর্বতশ্রেণীর সংযোগস্থলে অবস্থিত? অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, নীলগিরি ও পশ্চিমঘাট পর্বতশ্রেণী। 16, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ এবং কাঞ্চনজঙ্ঘার পর ভারতের মূল ভূখণ্ডে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ নন্দা দেবী কোন রাজ্যে অবস্থিত? নাম্বার ডি, উত্তরাখণ্ড। 17, মেঘালয় মালভূমির অন্তর্গত গারো খাসি ও জয়ন্তীয়া পাহাড়গুলির গঠনগত ও উৎপত্তিগত সংযোগ সংযোগ আসলে ভারতের কোন অঞ্চলের সাথে যুক্ত? অপশন নাম্বার বি, উপদ্বীপীয় মালভূমি, পেনিনসুলার প্লেটিউ। 18, সিকিম ও তিব্বতের মধ্যবর্তী ঐতিহাসিক বাণিজ্যিক পথ নাথুলা পাস হিমালয়ের কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? অপশন নাম্বার বি, চুম্বী উপত্যকা শ্রেণী। 19, ভারতের কোন প্রতিবেশী দেশের সাথে সীমানা নির্ধারণকারী র্যাডক্লিফ রেখা একটি সুপার ইম্পোজড বাউন্ডারি বা জোরপূর্বক চাপিয়ে দেওয়া সীমানার উদাহরণ? র্যাডক্লিফ লাইন। অপশন নাম্বার ডি, পাকিস্তান। 20, দক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি নিচের কোন পাহাড়ের ওপর অবস্থিত? তো দক্ষিণাত্যে মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, এটি একটি কোশ্চেন হতে পারে। নিচের কোন পাহাড়ের ওপর অবস্থিত? এটি একটি কোশ্চেন। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, আন্নামালাই পাহাড়, যেটা কেরালে অবস্থিত। 21, ভারতের দীর্ঘতম এবং কারাকোরাম পর্বতশ্রেণীর অন্তর্গত বিখ্যাত সিয়াচেন হিমবাহটি নিচের কোন উপত্যকায় অবস্থিত? সিয়াচেন হিমবাহ গ্লেশিয়ার। অপশন নাম্বার বি, নুব্রা উপত্যকা। 22, ভারতের কোঙ্কণ উপকূল এবং মালাবার উপকূলের মধ্যবর্তী অংশে অবস্থিত উপকূলীয় অঞ্চলটি নিচের কোন নামে পরিচিত? কোঙ্কণ উপকূল এবং মালাবার উপকূলের মধ্যবর্তী অংশে অবস্থিত উপকূলীয় অঞ্চলটি নিচের কোন নামে পরিচিত? অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, কচ্ছ উপকূল। 23, কোল ড্যাম এবং ভাখরা নাঙ্গাল প্রকল্পের জন্য বিখ্যাত গিরিপথ শিবকিরা পাস ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? শিবকিলা পাস। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন নাম্বার ডি, হিমাচল প্রদেশ। 24, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় পরেশনাথ নিচের কোন প্রকার শিলা বা গঠনের দ্বারা তৈরি এবং এটি কোন ধর্মের প্রধান তীর্থক্ষেত্র? তো ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড়ের নাম পরেশনাথ, এখান থেকে একটি কোশ্চেন হয়। আর এটি নিচের কোন প্রকার শিলা বা গঠনের দ্বারা তৈরি এবং এটি কোন ধর্মের প্রধান তীর্থক্ষেত্র? অপশন নাম্বার এ, গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত এবং এটি জৈন ধর্মের তীর্থক্ষেত্র। 25, বিখ্যাত পর্যটন কেন্দ্র সাইলেন্ট ভ্যালি বা শান্ত উপত্যকা ভারতের কোন রাজ্যে অবস্থিত যা তার জীববৈচিত্র্যের জন্য পরিচিত? অপশন নাম্বার সি, কেরালা।
26 ভারতের কোন উপকূলীয় অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত শীতকালে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে এবং গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে লক্ষ্য করা যায়? অপশন নম্বর ডি করমণ্ডল উপকূল। 27 হিমালয় পর্বতমালার পশ্চিম অংশের তুলনায় পূর্ব অংশে বরফ জমার সর্বনিম্ন সীমা বা হিমরেখা স্নো লাইন তুলনামূলকভাবে কম উচ্চতায় দেখা যাওয়ার মূল ভৌগোলিক কারণ কি? পূর্ব হিমালয়ে বেশি আর্দ্রতা এবং অধিক বৃষ্টিপাত হওয়ার কারণে, পশ্চিম হিমালয়ে বেশি অক্ষাংশীয় বিস্তারের কারণে, পূর্ব হিমালয় অঞ্চলটি বিষুবরেখার কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে, পশ্চিম হিমালয় অঞ্চলে গড় উচ্চতা পূর্ব হিমালয়ের চেয়ে কম হওয়ার কারণে। তো অপশন নম্বর এ হবে সঠিক উত্তর। পূর্ব হিমালয়ে বেশি আর্দ্রতা এবং অধিক বৃষ্টিপাত হওয়ার কারণে। 28 বিখ্যাত গিরিপথ জেলেপলা ভারতের সিকিম রাজ্যকে নিচের কোন অঞ্চলের সাথে সরাসরি যুক্ত করে? জেলেপলা পাস সিকিমকে কোন রাজ্যের সাথে কানেক্ট করে? অপশন নম্বর বি লাসা তিব্বত। 29 ভারতের দাক্ষিণাত্যের মালভূমির অন্তর্গত লাভা মালভূমি এবং ডেক্কান ট্র্যাপ অঞ্চলের সৃষ্টি মূলত কোন ভূতাত্ত্বিক যুগে লাভা উদগীরণের ফলে হয়েছিল? উদগীরণের ফলে হয়েছিল। অপশন নম্বর সি ক্রিটেশিয়াস যুগ। 30 পশ্চিমঘাট পর্বতের বিখ্যাত দুটি গিরিপথ থলঘাট এবং ভোরঘাট যথাক্রমে কোন কোন শহরকে মুম্বাইয়ের সাথে যুক্ত করেছে? থালঘাট আর ভোরঘাট যথাক্রমে কোন কোন শহরকে মুম্বাইয়ের সাথে যুক্ত করেছে? অপশন নম্বর বি নাসিক এবং পুনে। 31 ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডল পিক নিচের কোন দ্বীপটিতে অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন নম্বর সি উত্তর আন্দামান। 32 ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ আন্দামান সাগরে অবস্থিত। এটি পোর্ট ব্লেয়ার থেকে প্রায় কত কিমি উত্তর পূর্বে অবস্থিত এবং এটি কোন দ্বীপপুঞ্জের অংশ? অপশন নম্বর এ প্রায় 138 কিমি উত্তর পূর্বে এবং এটি আন্দামান দ্বীপপুঞ্জের অংশ। 33 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন এবং সেখানে প্রতি বর্গ কিমিতে কতজন মানুষ বাস করেন? পপুলেশন ডেন্সিটি। অপশন নম্বর বি অরুণাচল প্রদেশ 17 জন। 34 ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি তিনটি ভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা চারটি পৃথক জেলা বা অঞ্চল নিয়ে গঠিত? ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি ইউনিয়ন টেরিটরি তিনটি ভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা চারটি পৃথক জেলা বা অঞ্চল নিয়ে গঠিত? অপশন নম্বর ডি পুদুচেরি। 35 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিলুপ্তপ্রায় জারওয়া এবং সেন্টিনেলিজ উপজাতিগুলি নৃতাত্ত্বিক দিক থেকে নিচের কোন মানব প্রজাতির অন্তর্গত? অপশন নম্বর বি নেগ্রিটো। 36 ভারতের বৃহত্তম উপজাতি ট্রাইবাল গ্রুপ কোনটি যা মূলত মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান এবং মহারাষ্ট্র অঞ্চলে বসবাস করে? বৃহত্তম উপজাতি। অপশন নম্বর সি ভিল। 37 নীলগিরি পাহাড়ের ঢালে বসবাসকারী বিখ্যাত টোডা উপজাতির মানুষের প্রধান জীবিকা ও অর্থনীতি নিচের কোনটির ওপর নির্ভরশীল? অপশন নম্বর সি মহিষ পালন ও দুগ্ধ উৎপাদন। 38 ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে বর্তমানে 22টি স্বীকৃত ভাষা রয়েছে। 2003 সালে 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নিচের কোন ভাষাটি এই তালিকায় যুক্ত করা হয়নি? নম্বর ডি মণিপুরি।
39 ভারতের কোন ভাষাগোষ্ঠীটি দেশের মোট জনসংখ্যার দ্বিতীয় বৃহত্তম অংশ প্রায় 20% দ্বারা ব্যবহৃত হয়, যা মূলত দক্ষিণ ভারতে সীমাবদ্ধ? অপশন নম্বর বি দ্রাবিড়। 40 ভারতের কর্কট ক্রান্তি রেখা অতিক্রমকারী 8টি রাজ্যের মধ্যে কতগুলি রাজ্য আন্তর্জাতিক স্থল সীমানা ইন্টারন্যাশনাল বর্ডার স্পর্শ করে রয়েছে? অপশন নম্বর সি 6টি। 41 আলাকনন্দা এবং ভাগীরথী নদী দুটি নিচের কোন স্থানে পরস্পর মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে? অপশন নম্বর সি দেবপ্রয়াগ। 42 গঙ্গা নদীর ডান তীরের বিখ্যাত উপনদী সোন নিচের কোন পাহাড় বা মালভূমি থেকে উৎপন্ন হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে গঙ্গায় মিশেছে? অপশন নম্বর বি অমরকন্টক শৃঙ্গ। 43 তিব্বত সাংপো নামে পরিচিত ব্রহ্মপুত্র নদীটি ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করার সময় নিচের কোন পর্বতশৃঙ্গের কাছে একটি গভীর গিরিখাত বা ইউ-টার্ন তৈরি করেছে? অপশন নম্বর সি নামচা বারওয়া। 44 নিচের কোন নদীটি ব্রহ্মপুত্র নদের ডান তীরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপনদী যা ভুটান থেকে উৎপন্ন হয়ে ভারতে প্রবেশ করেছে? অপশন নম্বর সি মানস। 45 দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরীকে বিদ্ধগঙ্গা বলা হয়, এই নদীটি উৎপত্তিস্থল নিচের কোনটি? অপশন নম্বর বি ত্রম্বকেশ্বর পাহাড়। 46 পশ্চিম বাহিনী নদী নর্মদা এবং তাপ্তি উভয় গ্রস্থ উপত্যকার বা রিফ্ট ভ্যালি মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। তাপ্তি নদীটি পর্বতশ্রেণীর সমান্তরালে প্রবাহিত হয়। আচ্ছা, তাপ্তি নদীটি কোন পর্বতশ্রেণীর সমান্তরালে প্রবাহিত হয়? অপশন নম্বর এ সাতপুরা পর্বতশ্রেণী। 47 ভারতের কোন বিখ্যাত নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম বা ছেদ করেছে? অপশন নম্বর সি মাহি নদী। 48 উড়িষ্যার বিখ্যাত হীরাকুদ বাঁধটি, যা ভারতের অন্যতম দীর্ঘতম বাঁধ, নিচের কোন নদীর উপর নির্মিত হয়েছে? অপশন নম্বর সি মহানদী। 49 মধ্যপ্রদেশের বিখ্যাত শহর উজ্জয়িনী নিচের কোন নদীর তীরে অবস্থিত, যেখানে বিখ্যাত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির রয়েছে? অপশন নম্বর সি ক্ষিপ্রা। 50 দক্ষিণ ভারতের তামিলনাড়ুর বিখ্যাত সাংস্কৃতিক ও ধর্মীয় শহর মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত? অপশন নম্বর সি ভাইগাই নদী। 51 ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকাল কোন রাজ্যে এবং কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর ওপর অবস্থিত? কুঞ্চিকাল কর্ণাটক রাজ্যে বরাহী নদীর ওপর অবস্থিত। 52 উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকতাক কোন রাজ্যে অবস্থিত, যা তার ভাসমান ফুমডিজের জন্য বিখ্যাত, মানে ফ্লোটিং ন্যাশনাল পার্কের জন্য বিখ্যাত? আচ্ছা, অপশন নম্বর বি হবে সঠিক উত্তর, মণিপুর। 53 গ্রীষ্মকালের শেষের দিকে ভারতের কেরালা ও কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে যে প্রাক মৌসুমী বজ্রঝড় বা বৃষ্টিপাত দেখা যায়, যা আম পাকার জন্য উপযোগী, তা স্থানীয়ভাবে কী নামে পরিচিত? নম্বর সি ম্যাঙ্গো শাওয়া।
54 ভারতের সামগ্রিক বৃষ্টিপাতের সিংহভাগ প্রায় 75% অবদান রাখে কোন মৌসুমী বায়ু এবং এটি কোন উপাদানের প্রভাবে প্রথম ভারতীয় ভূখণ্ডে আঘাত করে? অপশন নাম্বার এ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যা উত্তর পশ্চিমে ভারতের নিম্নচাপ বলয় দ্বারা আকৃষ্ট হয়। 55 ভারতের রাজস্থান ও পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে গ্রীষ্মকালে যে অত্যন্ত শুষ্ক, ধূলিময় এবং উষ্ণ স্থানীয় হাওয়া প্রবাহিত হয় তাকে কি বলা হয়? অপশন নম্বর সি লু। 56 ভারতের উত্তর-পশ্চিম অংশে পাঞ্জাব, হরিয়ানা ও জম্মু কাশ্মীর শীতকালে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও তুষারপাত হয় তার মূল উৎস বা কারণ কোনটি? অপশন নম্বর সি ভূমধ্য সাগর থেকে আগত পশ্চিমী ঝঞ্ঝা। 57 ভারতের তামিলনাড়ু করমণ্ডল উপকূলে প্রধানত অক্টোবর ও নভেম্বর মাসে শীতকালের শুরুতে যে ভারী বৃষ্টিপাত হয় তা কোন বায়ুর প্রভাবে ঘটে থাকে? অপশন নম্বর বি উত্তর-পূর্ব মৌসুমী বায়ু বা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। 58 ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা সাইক্লোন আম্ফান এবং যশ ভারতের পূর্ব উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল। এই ধরনের মৌসুমী ও মৌসুম উত্তর ক্রান্তীয় সাইক্লোনগুলি মূলত ভারতের কোন সামুদ্রিক অংশে সবচেয়ে বেশি উৎপন্ন হয়? অপশন নম্বর বি বঙ্গোপসাগর। 59 ভারতের কোন ভৌগোলিক অঞ্চলটি ভূমিকম্প প্রবণতার দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, অর্থাৎ জোন ভি বা জোন 5 এর অন্তর্গত? জোন 5। অপশন নম্বর সি উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল ও উত্তর-পূর্ব ভারত। 60 ভারতের উপদ্বীপীয় অঞ্চলে কোন হ্রদটি একটি নির্দিষ্ট উল্কাপাতের ফলে প্রাচীনকালে সৃষ্টি হয়েছিল বলে ভূবিজ্ঞানীরা মনে করেন? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন নম্বর সি লোনার হ্রদ। 61 ভারতের দক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে ব্যাসাল্ট শিলা ক্ষয়ের ফলে সৃষ্ট রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা নিচের কোন ফসল চাষের জন্য সবচেয়ে উপযোগী? অপশন নম্বর ডি তুলা। 62 ভারতের পলি মৃত্তিকায় সাধারণত কোন উপাদানের আধিক্য থাকে এবং কোন দুটি উপাদানের চরম ঘাটতি বা অভাব লক্ষ্য করা যায়? অপশন নম্বর বি পটাশ ও চুনের আধিক্য এবং নাইট্রোজেন ও ফসফরাসের ঘাটতি থাকে। 63 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বার্ষিক 200 সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ প্রধানত দেখা যায়? অপশন নম্বর এ ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। 64 জোয়ার ভাটার জলপ্লাবিত উপকূলবর্তী অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদের মূল বৈশিষ্ট্য হল শ্বাসমূল এবং ঠেস মূলের উপস্থিতি। নিচের কোনটি ম্যানগ্রোভ অরণ্যের উদাহরণ নয়? সুন্দরবন, ভিতরকণিকা, পিচভরম, পালাও অরণ্য ম্যানগ্রোভ অরণ্যের উদাহরণ নয়। 65 ভারতের মোট জলসেচের ইরিগেশন সিংহভাগ অংশ প্রায় 60% এর বেশি নিচের কোন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে? ইরিগেশন জলসেচ। অপশন নম্বর সি কূপ ও নলকূপ। 66 ভারতের দীর্ঘতম সেচ খাল ইন্দিরা গান্ধী খাল প্রধানত কোন নদী থেকে জল সংগ্রহ করে রাজস্থানের মরু অঞ্চলে সরবরাহ করা হয়? অপশন নম্বর ডি শতুদ্র বা সতলেজ নদী। 63 স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা দামোদর উপত্যকা পরিকল্পনা ডিভিসি আমেরিকার কোন বিখ্যাত নদী পরিকল্পনা অনুকরণে 1948 সালে তৈরি করা হয়েছিল? তো ডিভিসি কত সালে এস্টাবলিশ করা হয়? 1948 সালে। এখান থেকে কোয়েশ্চেন অলরেডি অনেকবার দিয়েছে, মনে রাখবে। তো
আমেরিকার কোন বিখ্যাত নদী পরিকল্পনা অনুকরণে? অপশন নম্বর সি হবে রাইট আনসার, টেনেসি ভ্যালি অথরিটি, টিভিএ। 48 উড়িষ্যার অবস্থিত ভারতের অন্যতম বৃহত্তম নদী পরিকল্পনা হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর এবং ঝাড়খণ্ডের বিখ্যাত মাইথন বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তো হীরাকুদ বাঁধ আমরা অলরেডি দেখেছি যে মহানদী, আর মাইথন বাঁধ অপশন নাম্বার ডি বরাকর নদী। তো মহানন্দী না, মহানদী। 69 ভারতের সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন এর ফলে উৎপাদনশীলতা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল গম ও ধানের। এই বিপ্লবটি মূলত ভারতের কোন অঞ্চলে প্রথম সফলভাবে বাস্তবায়িত হয়? নম্বর বি, পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশ। 70 ভারতের বিভিন্ন অঞ্চলে স্থানান্তরিত কৃষি বা ঝুম চাষ বিভিন্ন ভিন্ন নামে পরিচিত। জোড়াগুলির মধ্যে কোনটি অসত্য বা ভুল? তো পনম কেরালা ঠিক, পডু অন্ধ্রপ্রদেশে পডু নামে পরিচিত, মধ্যপ্রদেশে বেয়া নামে পরিচিত। তো কুমারী রাজস্থান, এটা ভুল রয়েছে। 1960-এর দশকে ভারতে শুরু হওয়া সবুজ বিপ্লব এর প্রথম প্রবক্তা বা ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর এম এস স্বামীনাথন। আর নর্মাল বলকে ওভারঅল যে সবুজ বিপ্লবের জনক ওয়ার্ল্ডের, তাকে বলা হয়। 72 ভারতের সবুজ বিপ্লবের সাফল্যের পেছনে এইচওয়াইভি বীজের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এই এইচওয়াইভি শব্দটি পূর্ণরূপ বা ফুল ফর্ম কি? অপশন নম্বর সি, হাই ইল্ডিং ভ্যারাইটিস। 73 জোয়ার, বাজরা ও রাগি এই তিনটি প্রধান শস্যকে যৌথভাবে ভারতে কি বলা হয়, যা মূলত কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে চাষ করা হয়? অপশন নম্বর সি, মিলেট বা পুষ্টিকর শস্য। 74 ভারতের কোন রাজ্যটিকে দেশের ধানের গোলা বা সর্বাধিক ধান উৎপাদনকারী রাজ্য হিসেবে গণ্য করা হয়, যেখানে আউশ, আমন ও বোরো তিন প্রকার ধানই চাষ হয়? এটা অপশন নম্বর ডি, আমাদের পশ্চিমবঙ্গ। 25 আখ বা সুগার কেন ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। আখের উৎপাদনশীলতা এবং চিনি আরোহণের হার সুগার রিকভারি উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে বেশি হওয়ার মূল কারণ কি? অপশন নম্বর বি, দক্ষিণ ভারতের ক্রান্তীয় জলবায়ু ও দীর্ঘ পেষণকাল, ক্রাশিং সিজন। 76 ভারতের কোন অঞ্চলটি তার বিশেষ ল্যাটেরাইট মৃত্তিকা বা আর্দ্র জলবায়ুর কারণে দেশের বৃহত্তম রবার উৎপাদনকারী রাজ্য হিসেবে প্রথম স্থান অধিকার করেছে? তো রবার উৎপাদনে প্রথম স্থান কোন রাজ্য? অপশন নম্বর এ, কেরালা। 77 ভারতে উৎপাদিত প্রধান তৈলবীজগুলির মধ্যে কোনটির উৎপাদন দেশে সবচেয়ে বেশি হয়, যা মূলত একটি খারিফ শস্য, এবং গুজরাট যার উৎপাদনে প্রথম? কোশ্চেনগুলো একটু বড় তোমরা হয়তো ভাবছো, কিন্তু কোশ্চেনগুলোতে মানে কোশ্চেনগুলো মানে একটির মধ্যে 2-3টি কোশ্চেন হতে পারে, এমন করে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। তো বড় দেখে তোমরা ঘাবড়ে যেও না। তো গুজরাটে এটা গুজরাটে গুজরাট উৎপাদনে প্রথম, এখান থেকে একটা কোশ্চেন হতে পারে এর নিচেরগুলির মধ্যে কোনটি, এবং এটি একটি খারিফ শস্য কিনা, এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, এবং সবচেয়ে বেশি উৎপাদন করা হয় কোন রাজ্যে, এখান থেকে একটা কোশ্চেন হতে পারে। অপশন নাম্বার সি হবে রাইট আনসার, চীনাবাদাম। 78 তৈলবীজ উৎপাদনের অভাব দূর করতে এবং ভারতকে ভোজ্য তেলে স্বনির্ভর করতে 1986 সালে ভারত সরকার কোন প্রযুক্তিগত মিশন বা বিপ্লব চালু করেছিল? তো এখানে এই কোশ্চেনটি হতে পারতো যে তৈলবীজ কোন রেভলিউশনের সাথে জড়িত? তো অপশন নাম্বার ডি, ইয়েলো রেভলিউশন বা হলুদ বিপ্লব। 79 ডাল জাতীয় শস্য বা পড বা পালসেস উৎপাদনের ক্ষেত্রে পুষ্টিগত ও মৃত্তিকা পুষ্টির দিক থেকে নিচের কোন তথ্যটি সম্পূর্ণ সত্য? ডাল উৎপাদনে ভারত বিশ্বের দ্বিতীয়, এটা ভুল। ডাল উৎপাদনে চীন বিশ্বে প্রথম, এটা ভুল।
অপশন নম্বর সি হবে রাইট অ্যান্সার। ভারত বিশ্বের বৃহত্তম ডাল উৎপাদনকারী ও খরিদ্দার এবং এই শস্য বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন বাঁধে বা নাইট্রোজেন ফিক্সড করে, ফিক্সেশন। 80, ভারতের ডাল ও তৈলবীজ উৎপাদনের ক্ষেত্রে মধ্যপ্রদেশ এবং রাজস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডাল উৎপাদনে বর্তমানে ভারতের কোন রাজ্যটি প্রথম স্থানে রয়েছে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন নম্বর বি, মধ্যপ্রদেশ। 81, ভারত হলো বিশ্বের একমাত্র দেশ যেখানে 4 প্রকার বাণিজ্যিক রেশম বা সিল্ক উৎপাদিত হয়। নিচের কোন রেশমটি সম্পূর্ণভাবে ভারতের একচেটিয়া উৎপাদন বা মনোপলি, যা মূলত আসামে পাওয়া যায়? অপশন নাম্বার ডি, মুগা রেশম। 82, ভারতের কর্ণাটক রাজ্যটি কাঁচা রেশম বা র সিল্ক উৎপাদনে দেশে প্রথম স্থান অধিকার করে রয়েছে। কর্ণাটকের কোন জেলাটি ভারতের বৃহত্তম রেশম উৎপাদনকারী হাব বা রেশম শহর বা সিল্ক টাউন নামে পরিচিত? অপশন নাম্বার বি, রামনগর। 83, কফি ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাগিচা ফসল। ভারতের প্রধানত উচ্চমানের আরাবিকা কফি চাষ করা হয়। ভারতের কোন রাজ্যটি কফি উৎপাদনে প্রথম স্থানে রয়েছে? অপশন নাম্বার এ, কর্ণাটক। 84, ভারতের আসাম রাজ্যটি চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রয়েছে। কিন্তু ভারতের কোন অঞ্চলের চা তার সুগন্ধ ও স্বাদের জন্য বিশ্বের প্রথম জিআই ট্যাগ লাভ করেছিল? অপশন নাম্বার ডি, দার্জিলিং পার্বত্য অঞ্চল বা পশ্চিমবঙ্গ। 85, মশলা উৎপাদনে ভারত বিশ্বে অন্যতম অগ্রগণ্য। ভারতের কোন রাজ্যটিকে ঐতিহ্যগতভাবে মশলার বাগান বা স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়, যা এলাচ ও গোলমরিচ চাষের জন্য বিখ্যাত? অপশন নাম্বার বি, কেরালা। 86, পশুপালন ও দুগ্ধ উৎপাদনে ভারতকে স্বনির্ভর করতে 1970 সালে অপারেশন ফ্লাড বা শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন শুরু হয়েছিল। এই বিপ্লবের মূল জনক ও স্থপতি কাকে বলা হয়? মানে হোয়াইট রেভলিউশনের জনক কাকে বলা হয়? অপশন নাম্বার সি, ডক্টর ফার্গিস কুরিয়েন। 87, 2024-26 সালের লাইভস্টক সেন্সাস বা পশুপালন ডেটা অনুযায়ী মহিষ বা বাফেলো এবং ছাগল পালনে ভারতের কোন রাজ্যটি বর্তমানে সামগ্রিক গবাদি পশুর সংখ্যায় প্রথম স্থানে রয়েছে? অপশন নাম্বার এ, উত্তরপ্রদেশ। 88, ভারতের খনিজ ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ। ভারতের ওড়িশা রাজ্যটি লোহার আকরিক, বক্সাইট ও ক্রোমাইট উৎপাদনে দেশে প্রথম। ওড়িশা রাজ্যটি বক্সাইট ও ক্রোমাইট উৎপাদনে দেশে প্রথম। ওড়িশার কোন খনি অঞ্চলটি উচ্চমানের হেমাটাইট লোহার আকরিকের জন্য বিখ্যাত? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মিনারেল থেকে কোয়েশ্চেন একটা থাকেই। অপশন নম্বর সি, বাদাম পাহাড় ও যোধা খনি। 89, রাজস্থানের খেতড়ি কোন খনি অঞ্চলটি প্রাচীনকাল থেকেই ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাতব খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? খেতড়ি থেকে কোন খনিজটি মূলত পাওয়া যায়? তো রাজস্থানের খেতড়ি কিসের জন্য বিখ্যাত? কোন মিনারেলসের জন্য বিখ্যাত? তো অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার, তামা বা কপার। 90, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ঝরিয়া খনি অঞ্চলটি ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র। এই খনিটি প্রধানত কোন ধরনের উচ্চমানের কয়লা উত্তোলনের জন্য বিশেষভাবে পরিচিত? অপশন নম্বর বি, কোকিং কোল বা বিটুমিনাস কয়লা। 91, ভারতের বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্র উইন্ড ফার্ম মুপ্পান্দাল কোন রাজ্যে অবস্থিত? অপশন নম্বর বি, তামিলনাড়ু। 92, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় স্থাপিত হয়েছিল? অপশন নম্বর এ, তারাপুর। 93, ভারতের রুর অফ ইন্ডিয়া নামে পরিচিত দুর্গাপুর শিল্পাঞ্চল কোন নদীর তীরে গড়ে উঠেছে? অপশন নম্বর সি, দামোদর। 94, ভারতের কার্পাস বয়ন শিল্পের প্রধান কেন্দ্র আহমেদাবাদ কোন নামে অভিহিত করা হয়? অপশন নম্বর এ, ভারতের ম্যানচেস্টার। 95, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম ভারতের কোন শহরে অবস্থিত?
অপশন নম্বর বি দেহরাদুন। 96 বিখ্যাত কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র হিমাচল প্রদেশের কোথায় অবস্থিত? অপশন নম্বর ডি সিমলা। 97 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH-44 উত্তরপ্রদেশের কোন প্রধান শহরের ওপর দিয়ে গেছে? অপশন নম্বর এ ঝাঁসি। 98 ভারতের কোন বন্দরটি একটি বিখ্যাত শুল্কমুক্ত বন্দর ফ্রি ট্রেড জোন হিসেবে পরিচিত? অপশন নম্বর বি কান্ডালা। 99 বিখ্যাত পর্যটন কেন্দ্র ডালহৌসি হিল স্টেশনটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন নম্বর সি হিমাচল প্রদেশ। 100 ভারতের কোন রাজ্যে বিখ্যাত এবং প্রাচীনতম লিভিং রুট ব্রিজ দেখতে পাওয়া যায়? অপশন নম্বর বি মেঘালয়। দ্যাটস অল ফর টুডে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলে রেগুলার ফলো করো। ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওটি অনেক হেল্পফুল হবে প্রিপারেশনের জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।